শক্তি আছে, আমরা সবাই একত্রিত ভাবে সমাজের এই সব দুর্নীতির পক্ষে কথা বলার চেষ্টা করবো। আমাদের উপর ছাপিয়ে দেওয়া সিদ্ধান্তকে আমরা মেনে নেব না। আমাদের বৈজ্ঞানিক, আমাদের সাংগঠনিক ভাবে হোক, অসাংগঠনিক ভাবে হোক, সরকারি ভাবে হোক, সামাজিক ভাবে হোক, অনেক সিদ্ধান্ত বলতে আমাদের উপর ছাপিয়ে দেওয়া হয়। সেই সিদ্ধান্ত দিয়ে আমরা এই একা সাহায্যের মাধ্যমে সম্ভব নয়, একা একরামের মাধ্যমে সম্ভব নয়, এটা একা সাকাতের মাধ্যমে সম্ভব নয়। সংগঠনের মাধ্যমে অবশ্যই আমরা করতে পারবো। সেজন্য আমরা একটা সংগঠন, একটা শক্তি জোগাড় করার জন্য আজকের এই আয়োজন। আমরা এই সংগঠনের মাধ্যমে সমাজ সংস্কারের কাজ করবো, সমাজ উন্নয়নের কাজ করবো। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত আজকের বন্ধন পরিবারের কর্তৃক আয়োজিত মিলন মেলার সম্মানিত সভাপতি, উপস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, যার হুঙ্কারে চট্টগ্রাম লালদিঘিতে অগ্নি ঝরা যে বক্তৃতার মাধ্যমে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে সেই স্বৈরাচার খালেদা হাসিনাকে উৎখাত করে নিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন সেই স্নেহভাজন ছাত্র সাখাওয়াত হোসেন শিপন। আরো উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা বন্ধনটা হচ্ছে সত্যিকার ভাবে মুসলমানদের একটা পারস্পরিক সম্পর্ক সৃষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কথা বলেছেন, ইঙ্গিত দিয়েছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ফাউলাইকা যে তোমাদের মধ্যে এমন একটি দল অন্যায়ের প্রতিবাদ করবে এবং ন্যায়কে প্রতিষ্ঠা করবে এবং তারা বিশ্বাস স্থাপন করবে। বন্ধন হারবান কর্তৃক আয়োজিত আজকের এই মিলন মেলার সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় মুরব্বী জনাব আবুল আহমদ, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বড় ভাই সর্বজন শ্রদ্ধেয় জনাব ডাক্তার মোহাম্মদ জাকারিয়া, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট আইনজীবী জনাব নাসমুল। বাংলাদেশে ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, বিশেষ করে অধ্যাপক গোলাম আজম, মাওলানা মতিউর রহমান নিজামী, জনাব দেলোয়ার হোসেন সাইদি, জনাব কামরুজ্জামান, জনাব কাদের উল্লাহ, জনাব মীর কাসেম আলী এবং কারাগারে আমাদের আরো বেশ কয়েকজন মুরব্বী আর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে গ্রেফতার অবস্থায় তারা কারাগারে জীবন দিয়েছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। কামনা করছি যারা বিগত 15 বছর আওয়ামী দুঃশাসন থেকে আমাদেরকে মুক্ত করার জন্য বাংলাদেশের জনগণকে দ্বিতীয় স্বাধীনতা উপহার দিয়েছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি বিশেষভাবে স্মরণ করছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জনাব আবু সাইদ এই স্বৈরাচারী আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সর্বপ্রথম জীবন দিয়ে এই জাতিকে উৎসাহিত করেছেন। আমি শহীদ আবু সাইদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং 5 আগস্ট যারা মৃত্যুবরণ করেছেন আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করে, প্রিয় উপস্থিতি, আমাদের পরিচয়, আমরা ইসলামী আন্দোলনের কর্মী, আমরা একটি সংগঠনের অধীনে সংঘবদ্ধ,
আমরা বাংলাদেশ জামাত ইসলামী কর্মী, এটাই আমাদের পরিচয়। এর বাইরে আমাদের অন্য কোনো পরিচয় থাকতে পারে না। আমরা যে কোনো মিলন মেলা করি, যে কোনো অনুষ্ঠান করি, যত কিছুই করি না কেন, আমাদের একমাত্র উদ্দেশ্য, একমাত্র টার্গেট হারবাগে বাংলাদেশ জামাত ইসলামকে সংগঠিত করা, বাংলাদেশ জামাত ইসলামীকে শক্ত করা, মজবুত করা এবং এর বিনিময়ে ইসলামী আন্দোলনের কাজকে গতিশীল করা, ইসলামী আন্দোলনের কাজকে এগিয়ে নেওয়া। এর বাইরে আমাদের কোনো চিন্তা থাকতে পারে না।